এখন আমাদের ক্লাস নাম্বার 2, সেই 2 নম্বর হচ্ছে কি ব্যাকরণ। তাহলে আমরা প্রথম শিখছি ভাষা নিয়ে, এখন 2 নম্বর ক্লাসে কি শিখব? ব্যাকরণে শিখব, যাকে ইংরেজি ভাষায় বলা হয় গ্রামার। কি বলতে হয়? গ্রামার। আমরা সবাই কম বেশি ইংলিশ শিখতে গেলে গ্রামার শিখতে হবে, গ্রামার শিখতে হবে, গ্রামার শিখতে হবে, এই জিনিসটা শুনে থাকি না? তো এই ব্যাকরণ জিনিসটা কি বা গ্রামার জিনিসটা কি, সেটা নিয়ে আমি একটু ডিসকাশন করতে যাচ্ছি। আমরা একটু এই বাংলা কথাটা একটু বুঝি। এই বাংলা কথা বলতেছে, একটু খেয়াল করি। বাংলা কথা বলতেছে পৃথিবীর সমস্ত বস্তুর ন্যায়, মানে পৃথিবীতে অনেক বস্তু আছে, সেই বস্তু জানতে গেলে, ঠিক আছে, ভাষাও সঠিকভাবে কি করতে হবে? প্রকাশ করতে গেলে, ঠিক আছে। মানে আমি যদি কোনো একটা কিছু শিখি, সেই কথাটা আমি অন্য কাউকে শিখাবো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ভাষা ব্যবহার করতে হবে না? বললাম আমি একটা জিনিস আবিষ্কার করছি, এখন সেই জিনিসটা কি, বা নিউটন সাহেব একটা কি ওই আপেল পড়ছিল, সেটা মানুষকে জানাবে। এখন সে যদি কথা বলতে না জানতেন, তাহলে কি এটা পারতো না। তো অবশ্যই কি ভাষা আগে শিখতে হবে। কোনো কিছু বলতে গেলে, কোনো কিছু শিখতে গেলে, কোনো কিছু শিখাইতে গেলে আমাদের কি শিখতে হয়? ভাষা শিখতে হয়। কি শিখতে হয়? ভাষা শিখতে হয়। ভাষার পাশাপাশি কি শিখতে হয়? ব্যাকরণ শিখতে হয়, ঠিক আছে। আর ভাষা শিখতে গেলে ব্যাকরণ ছাড়া ভাষা শেখা যায় না। অত কথা বলে লাভ নেই। আমরা আসি, পৃথিবীর সমস্ত বস্তুর ন্যায় ভাষাও সঠিকভাবে, এখানে 2 বার লিখে পেয়েছি সঠিকভাবে, ঠিক আছে। তাহলে ভাষাও সঠিকভাবে প্রকাশ করতে হলে ভাষাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে অন্য নিকট বলতে বা লিখতে পারতে হয়। মানে আমি কাউকে কোনো কিছু বুঝাবো বা মানুষের সাথে আমি যোগাযোগ করবো, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? সেক্ষেত্রে আমাকে ভাষা কীভাবে গুছিয়ে বলতে হয় সেটা আমাকে কী করতে হবে? শিখতে হবে। যদিও এটা একদিনে পারা সম্ভব না, 2 দিনে পারা সম্ভব না, আস্তে আস্তে করতে হয়। তার মানে পৃথিবীর সমস্ত বস্তু নেই ভাষাকেও সঠিকভাবে মানে কি প্রকাশ করতে গেলে কিছু নিয়ম রীতির কি আছে? নিয়ম কানুন বা রীতিনীতির প্রয়োজন আছে। এটা কি বলছে? সঠিকভাবে কথা বলতে, পড়তে বা লিখতে কিছু নিয়ম কানুন, ঠিক আছে, প্রয়োজন হয়। নিয়ম কানুনের বা রীতিনীতির কি হয়? প্রয়োজন হয়। তাহলে কি বললাম? সঠিকভাবে কথা বলতে, পড়তে বা লিখতে কিছু নিয়ম কানুন কি হয়? প্রয়োজন হয়। আর এইসব নিয়ম কানুন ও রীতিনীতি থাকে কোথায়? ব্যাকরণে। তাহলে ব্যাকরণ কেন শিখবো? তাহলে কোনো একটা ভাষা শিখতে গেলে আমাকে আগে কি করতে হয়? ওই ভাষার ব্যাকরণ শিখতে হয়। কি শিখতে হয়? ওই ভাষায় কি শিখতে হয়? ব্যাকরণ শিখতে হয়। মানে কি ব্যাকরণ শিখতে হবে কেন? কারণ আমি জানি না ওই ভাষাটা কীভাবে কী করতে হবে, বলতে হবে। সেজন্য বলছে কোনো একটা ভাষা শিখতে গেলে আমাকে অবশ্যই নিয়মকানুন রীতিনীতি কী করতে হবে? শিখতে হবে। কারণ এই নিয়মকানুন রীতিনীতি শেখার ফলেই তো আমরা কি ঠিকমতো ভাষা কী করতে এক্সপ্রেস করতে পারবো। আর এই নিয়মকানুন ও রীতি থাকে কোথায়? ব্যাকরণে। কই থাকে? ব্যাকরণ থাকে, ঠিক আছে। এখানে কত বলছে গ্রামার মানে কি? গ্রামার মানে হচ্ছে কি? ভাষার শুদ্ধ ব্যবহার। তার মানে আমরা যদি গ্রামার না শিখি তাহলে আমরা কোনো ভাষার শুদ্ধভাবে কী করতে ব্যবহার করতে পারবো না। কথা বুঝতে পারছি? তাহলে আমরা ব্যাকরণ কেন শিখি? মনের ভাষা অন্যকে বলার জন্য, বা কাউকে মানে কোনো কিছু শিখাইতে গেলে বা কারো কাছে কিছু শিখতে গেলে আমাকে অবশ্যই কী করতে হবে? ভাষা শিখতে হবে। আর ভাষা শিখতে গেলে কিছু নিয়ম ও কানুন লাগে, ঠিক আছে। আর এই নিয়মগুলো থাকে কোথায়? ব্যাকরণে। কোথায় থাকে? ব্যাকরণে। আর এই জন্য বলছে গ্রামার মানে হচ্ছে ভাষা শুদ্ধ ব্যবহার। এখন তাহলে আমরা এই 2 লাইন দেখি। গার্ল ইজ তাজিন এ, এখানে কিন্তু অনেকগুলো শব্দ একত্রে কি বসছে, বাট এই শব্দটা কিন্তু ভুল। আর আমরা জানি এই শব্দটা কি উচ্চারণ কী হবে? তাজিন ইজ এ গার্ল, ঠিক আছে। তার মানে অবশ্যই ভাষা উলটপালটভাবে কি বলা যাবে না। কারণ এখানে কি হয় নাই, মানে কি ভাষার মানে ব্যাকরণ বাক্যের একটা সঠিক স্ট্রাকচার আছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস, যাকে আমরা মডিফাই বলতে পারি, মানে অ্যাডভার্ব বলতে পারি, ঠিক আছে। এটা আছে, ঠিক আছে। কিন্তু এই লাইনে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি নাই, সঠিকভাবে ব্যবহার করা হয় নাই। কিন্তু তাজিন ইজ এ গার্ল, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা সুন্দরভাবে ব্যবহৃত হয়েছে। তার মানে এখানে কি একটা গ্রামার, মানে বাংলা ভাষার অথবা ইংরেজি ভাষাতে গ্রামার ব্যবহৃত হয়েছে। কথা বুঝতে পারছি? তার মানে এইখানে আমরা কি আলোচনা করলাম? এখানে বলছি ব্যাকরণ। ব্যাকরণ মানে ভাষার শুদ্ধ ব্যবহার। কোনো ভাষাকে সুন্দর মতো বলতে গেলে, লিখতে গেলে, পড়াতে গেলে বা শিখতে গেলে আমাকে অবশ্যই কী করতে হবে? তার ব্যাকরণ শিখতে হবে। কথা বুঝতে পারছি? আর ব্যাকরণ মানে কি? ব্যাকরণ মানে হচ্ছে যে পুস্তক, একটা বই, যে পুস্তকে ভাষা শুদ্ধভাবে বলার, পড়ার, লিখার নিয়মকানুন লেখা থাকে তাকে বলে কি? ব্যাকরণ। মানে যে একটা বইয়ে কোনো একটা ভাষা শিখার, বলার বা লিখার নিয়মকানুন ও রীতিনীতি লেখা থাকে তাকে বলে কি? ব্যাকরণ। কি বলে? ব্যাকরণ। আর এটা আমরা যে ইংলিশে বলি দ্য বুক হুইচ কন্টেন্স, একটা বই যেটার ভিতরে কি সরবরাহ থাকে দ্য কারেক্ট মেথড অফ লার্নিং ইংলিশ, মানে ইংলিশ শেখার একটা সঠিক পদ্ধতি, তাকে বলা হয় গ্রামার। দ্য বুক ইজ
দ্য বুক হুইচ কন্টেইনস দ্য কারেক্ট মেথড অফ লার্নিং ইংলিশ ইজ কল্ড গ্রামার। আপনারা বাংলাটাও শিখবেন, ইংলিশে শিখবেন, এটা একটু মানে বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। তাহলে এখানে আমি আরেকটু সামারি বলে দিই। তাহলে আমরা পড়তেছি এখানে ব্যাকরণ। আমরা জানি কোনো কিছু শিখতে হবে কি, ভাষা শিখতে হবে। আর ভাষা ঠিকমতো বলতে গেলে, যেরকম আমি যদি এটা বলে দিই গার্ল ইজ তাজিন এ, এটা তো ভুল হবে না, কি তাজিন ইজ এ গার্ল, কারণ এখানে ইংরেজির সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি আছে, মিল আছে। তার মানে এখানে গ্রামারটা ব্যবহৃত হয় নাই, কিন্তু এখানে গ্রামারটা ব্যবহৃত হয়েছে। তার কারণে আমরা এটা কি বলি, এটা ভুল, এটা কি বলি ভুল, কিন্তু এটা কি সঠিক। কথা বুঝতে পারছি? সঠিক কেন? কারণ এখানে গ্রামার ব্যবহৃত হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আর এখন আমরা শিখবো গ্রামার আসলে কি। গ্রামার হচ্ছে ভাষার শুদ্ধ ব্যবহার, অথবা যে একটা বইয়ের ভিতরে ভাষাকে শুদ্ধভাবে বলার জন্য, পড়ার জন্য, লেখার জন্য নিয়ম কানুন থাকে, তাকে বলা হয় ব্যাকরণ। আর যদি আমরা ইংলিশে বলি, দ্য বুক হুইচ কন্টেইনস দ্য কারেক্ট মেথড অফ লার্নিং ইংলিশ ইজ, বা লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড গ্রামার, ঠিক আছে। কি? দ্য বুক একটা বই, হুইচ যেটি, কন্টেন্স সরবরাহ করে, দ্য কারেক্ট মেথড অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড গ্রামার। কথা বুঝতে পারছে? এটা একটু থার্ড ব্রেকেট দিয়ে অথবা ফার্স্ট ব্রেকেট দিয়ে একটু করবেন আর কি। তাহলে আপনারা বাংলাটাও শিখবেন, ইংলিশটাও শিখবেন, ঠিক আছে। একটু আগে আমরা ব্যাকরণ কাকে বলে শেষ করছি, ঠিক আছে। এখন আমরা যেহেতু ইংরেজি শিখতেছি, তাই আমাদের ইংরেজি ব্যাকরণ কাকে বলে সেটা শিখতে হবে, ঠিক আছে। তাহলে ইংরেজি ব্যাকরণ হচ্ছে যে পুস্তকে ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলার, পড়ার, লিখার নিয়মকানুন থাকবে, তাকে বলে কি ইংরেজি ব্যাকরণ। তার মানে ইংরেজি ব্যাকরণ একটা বই, একটা কি বই, যেখানে ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলার, শিখা এবং লেখার বিভিন্ন কি থাকবে, নিয়মকানুন থাকবে। এটা কি যদি আমরা ইংলিশে বলি, তো ইংলিশে গ্রামার কি বলতেছে, দ্য বুক হুইচ কন্টেইনস, সেই বই যেটা কি করে, সরবরাহ করে, কন্টেন্স মানে কি করে, সরবরাহ করা, দ্য কারেক্ট মেথড অফ লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে কি ইংলিশ ভাষা মানে ইংরেজি ভাষা শেখার সঠিক পদ্ধতি আছে, কি আছে, মেথড মানে কি পদ্ধতি। তাহলে দ্য বুক হুইচ কন্টেইনস একটা বই যেখানে সরবরাহকৃত থাকে, ঠিক আছে, দ্য কারেক্ট মেথড অফ লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি ভাষা শেখার নিয়ম কানুন, মানে যে বইয়ে ইংরেজি ভাষা শেখার নিয়ম কানুন কি থাকবে, সরবরাহকৃত থাকবে, সেই বইটাকে বলা হয় ইংলিশ গ্রামার। কথা বুঝতে পারছি? একটু পড়লে হয়ে যাবে। তাহলে মানে কি, দ্য বুক হুইচ কন্টেইনস দ্য কারেক্ট মেথড অফ লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইজ কল্ড ইংলিশ গ্রামার। তার মানে আমরা ইংরেজি ব্যাকরণ কাকে বলে, ইংরেজি গ্রামার কাকে, সেটা আমরা শিখলাম। এখন এই ইংরেজি ব্যাকরণ বা ইংলিশ গ্রামারের 5টা অংশ আছে। কয়টা অংশ আছে? 5টা অংশ এখানে লিখে দিছি আমি। সেটা হচ্ছে যে ইংরেজি ব্যাকরণের 5টি অংশ রয়েছে। সেটা হচ্ছে কি, অর্থোগ্রাফি। প্রথম কি, অর্থোগ্রাফি, ঠিক আছে, যার বাংলা হচ্ছে বর্ণ প্রকরণ। 2 নম্বর হচ্ছে ইটিমোলজি। ইটিমোলজি মানে কি, পদ প্রকরণ। তাহলে 1 নম্বর হচ্ছে অর্থোগ্রাফি, 2 নম্বর হচ্ছে কি ইটিমোলজি, 3 নম্বর হচ্ছে কি সিনট্যাক্স। সিনট্যাক্সের বাংলা হচ্ছে পদ বিন্যাস প্রকরণ। কোনো সময় আমরা সুযোগ পেলাম এগুলো নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই, কিন্তু আমাদের এই 5টা মুখস্থ করতে হবে। আর বাংলাও কি শিখে নেবেন। পাঞ্চুয়েশন কি, পাঞ্চুয়েশন। 5 নম্বর হচ্ছে কি প্রসোডি, কি প্রসোডি বা ছন্দ প্রকরণ। তার মানে ইংরেজি ব্যাকরণের কয়টা অংশ? 5টা অংশ। কি কি? অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনট্যাক্স, পাঞ্চুয়েশন, প্রসোডি। কি প্রসোডি, অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনট্যাক্স, পাঞ্চুয়েশন, ঠিক আছে, প্রসোডি। কথা বুঝতে পারছি?